5ই আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় থমকে আছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ। ফলে 2 লাখ মানুষের এই দ্বীপের মানুষ অসুস্থ হয়ে পড়লে পাড়ি দিতে হয় বিশাল নদীপথ। 4 বছরে দৃশ্যমান হয়েছে আধাতলা ভবন, তাতেও ধরেছে মরিচা। কবে শেষ হবে তারও নেই কোনো সুনির্দিষ্ট সময়। গল্পটা পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের। 2 লাখ মানুষের স্বাস্থ্য চিকিৎসা সেবার লক্ষ্যে 2022 সালে শুরু হয় কাজ। দীর্ঘ সময়েও শেষ হয়নি, উল্টো গত বছরের আগস্ট পরবর্তী পালিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। এতে হতাশ এলাকাবাসী। হসপিটাল নির্মাণ কাজ চলছে, আমরা বড় আশা করেছিলাম যে এখানে মানুষের সেবা হবে, মানুষ চিকিৎসা নেবে, কিন্তু শুনতে পারলাম সেটার কাজও বন্ধ আছে এবং ঠিকাদার সে পালিয়ে চলে গেছে। বাচ্চা অসুস্থ হইলে পটুয়াখালী গলাচিপে যাইতে হয়, অনেক সময় যাতায়াত পথ খারাপ থাকে। তারপর একজন বৃদ্ধ মানুষ অসুস্থ হইলে তারপর অনেক দূরে যাওয়া লাগে ডাক্তার দেখাইতে। স্বাস্থ্য সেবা নিয়ে খুব কষ্টে আছে। আমরা জরুরি বিদ্যুতে চাই যে আমাকে হাসপাতালটা দ্রুত যে আমাকে নির্মাণ কাজ হোক। যদিও অর্থ বরাদ্দের দোহায় এখন দায় এড়াচ্ছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আর জেলা স্বাস্থ্য বিভাগের দাবি আপাতত দেয়া হবে অস্থায়ী চিকিৎসা। সর্বশেষ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজগুলো ডিপিপি প্রণয়ন করে প্ল্যানিং মিনিস্ট্রিতে জমা দেওয়া হয়েছে। আমরা আশা করতেছি 1-1.5 মাসের মধ্যে ডিপিপি অনুমোদন হয়ে যাবে এবং অনুমোদন হলে কাজগুলো পুনরায় শুরু হবে। অল্প যে কোনো সময়ের মধ্যে আমাদের বেশ কিছু চিকিৎসক আমাদের নিয়োগ হবে। এই নতুন চিকিৎসক নিয়োগ হলেই চিকিৎসক, নার্স এবং অন্যান্য যারা সাপোর্টিভ স্টাফ আছে দিয়ে আমরা অতি দ্রুত অস্থায়ীভাবে সেখানে মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমরা একটা পদক্ষেপ নেব। পটুয়াখালী উপজেলার রাঙ্গাবালী এই দ্বীপের আয়তন প্রায় 500 বর্গ কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।